সুজি ময়দা দিয়ে বিস্কিট মচমচে এবং খুবই খাস্তা। তো আজকে আমি বিস্কুট বানিয়ে আপনাদেরকে আমি দেখাবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন যে সুজি দিয়ে আটা দিয়ে কীভাবে মচমচা বিস্কুট বানানো হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সীমাস কিচেন ফুড। আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি বিস্কিট। আজকে আমি ময়দা দিয়ে একটা বিস্কিট বানাবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন। তো এখানে আমি আধা বাটি পরিমাণ বাটিতে নিয়ে আমি ময়দা নিয়েছি। তো আমি আধা বাটি পরিমাণ নিয়েছি ময়দা। আধা বাটির থেকে কম দিব আমি সুজি। আমি স্বাদ মতন দিব লবণ। তো এখানে আমি 2 চামচ পরিমাণ দিব আমি সয়াবিন তেল। তো আমি 1 চামচ দিয়ে দেবো আমি নারকেল কুড়ানো। নারকেলটা আমি ব্লেন্ড করে নিয়েছি। তো সবগুলো উপকরণ আমি একসঙ্গে মেখে নিব। তো আমার এই যে এখানে আটাটা ময়ান করা হয়েছে। তো দলাটা যদি এভাবে যদি দেখুন এভাবে দলা পাকা যায় তখন মনে করব এটা হয়ে গেছে। তো এখানে আমি আধা বাটি পরিমাণে সাগু আর ময়দার সাথে আমি এখানে পরিমাণ মতন দিয়ে দেবো চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। যদি বেশি হয় তাহলে বেশি দিবেন, কম হলে কম দিবেন আপনাদের মিষ্টি অনুযায়ী। তো এখানে আমি দিয়ে দেবো লিকুইড দুধ। দুধটা আমি এভাবে নাড়াচাড়া করব দেখুন। তো আমি আস্তে আস্তে এখানে আমি এই যে দিয়ে দিব আর মাখতে থাকবো। চিনিটা একটু গোটা গোটা থাকবে। এই যে এটা দিয়ে আমি শক্ত একটা ডো রেডি করে নিব। তো দেখুন এই যে আমার একটা শক্ত একটা ডো রেডি করে নিয়েছি। এখন আমি এটা 10 মিনিটের জন্য আমি রেখে দিব। তো আমি 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি ছোটো ছোটো করে আমি লেচি কেটে নিব। এই যে তো এই যে আমি রুটির মতন বেলে নিব। তো দেখুন এই যে আমি রুটিটা বেশি ভারী করে বেশি পাতলা করি না। তো এখানে আমি একটা কাপ নিয়েছি। এই পেয়ালাটি আমি এভাবে দিব। আপনারা চাইলে একটা ঢাকনা দিয়ে নিতে পারেন। তো দেখেন এই যে এইভাবে আমি এগুলো এতে দেখুন একদমই গোল আকার আমি শেপ করে নিছি। তো দেখুন এই যে আমার বিস্কিট পিঠাটা হয়ে গেছে। এখন আমি তেলে ভাজবো। তো আমি চুলাতে একটা ফ্যান বসাইছি। ফ্যানেতে আমি কিছু পরিমাণে সয়াবিন তেল দিছি। তেলটা আমার গরম হয়ে আছে। এখন আমি আস্তে আস্তে সবগুলো বিস্কিট দিয়ে দিব। এই বিস্কিটটা ভাজার সময় কোনো কারণে চুলার আঁচটা বাড়া যাবে না, মিডিয়াম টু লো আছে রাখতে হবে। তাহলে না হলে বিস্কুটটা মচমচা হবে না, খাস্তা হবে না, নরম হয়ে যাবে। একদম আলতোভাবে ভাজতে হইব। তো এই যে আমার বিস্কুটটা ভাজা হয়েছে। এখন আমি সবগুলো বিস্কুট আমি আস্তে তুলে ফেলবো। তো আমি এখানে আরও বিস্কুট দিয়ে দিব। তো দেখলেন তো আমার এই যে বিস্কুটটা হয়েছে। এখন আমি সবগুলো বিস্কুট তুলবো। তো দেখলেন তো আমার বিস্কুটটা একদমই হয়ে গেছে খাস্তা মচমচা। দেখুন একদমই মচমচা হয়েছে, একদমই সফট। দেখুন তো আপনারা আমার মতন এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ। আমার এই বিস্কুটটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং যারা নতুন হয়েছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।